আজকে বাংলা ভিশনের একটা সংবাদ মাধ্যমে জানতে পারলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডোপ টেস্ট করানো হচ্ছে। আমি সর্বপ্রথম ওই সমস্ত টিচারদেরকে, ওই সমস্ত দায়িত্ববান মানুষদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাই যারা এটার আয়োজন করেছেন। ডোপ টেস্টের মাধ্যমে একজন মানুষ ড্রাগের সাথে অ্যাডিক্টেড কিনা, সে কোনো নেশায় আসক্ত কিনা, এই জিনিসটা নিশ্চিত করা যায়, এই জিনিসটা নিশ্চিত হওয়া যায়। অর্থাৎ আপনি কি স্মোকিং করেন, অথবা আপনি কি কোনো মদ্যপান করেন, অথবা আদার অন্য কোনো ড্রাগের সাথে আপনি অ্যাডিক্টেড কিনা, আপনি কোনো ড্রাগ নেন কিনা, এই জিনিসটা এই ডোপ টেস্ট নিশ্চিত করে দেয়। তবে ওই সংবাদ মাধ্যমের মাধ্যমে আরেকটা সংবাদ জানতে পারলাম, যেটা হচ্ছে যারা এই টেস্টের পরে যাদেরকে কোনো একটা ড্রাগের সাথে অ্যাডিক্টেড পাওয়া যাবে, তখন ওই ছাত্র বা ছাত্রী যেই হোক না কেন, তাকে ক্যাম্পাসের যে হল আছে এই হল থেকে তার সিট বহিষ্কার করা হবে। কিন্তু তার বিশ্ববিদ্যালয়ে সে যে স্টুডেন্ট, সেটাকে বহিষ্কার করা হবে না। দেখেন, সে ওই বিশ্ববিদ্যালয়ে পড়বে কি পড়বে না, এটা একান্তই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের বিষয়। তবে আমি একটা কথা বলি, ধরেন আমার এই হাতের মধ্যে অথবা আমার শরীরের অন্য কোনো একটা অঙ্গের মধ্যে এমন একটা রোগ, যেই রোগটা কিনা আমাকে মরণ পর্যন্ত পৌঁছে দেয়, অর্থাৎ আমার ওই রোগের কারণে আমার মৃত্যু অনিবার্য, অর্থাৎ মরণ ব্যাধি রোগে আক্রান্ত আমার কোনো একটা অঙ্গ, যদি আমি ওই অঙ্গটাকে কাইটা ফালাইয়া না দেই, অন্য ভালো অঙ্গের সাথে এটা একত্রিতভাবে রাখি, তখন কি হবে, ওই আমার যে ভালো অঙ্গগুলো আছে ওইগুলো কিন্তু একটা সময় ওই মরণ ব্যাধি রোগে আক্রান্ত হয়ে মৃত্যু পর্যন্ত বসে যাব, আমার সবগুলো অঙ্গ। এই টেস্ট শুধু কেবল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না, এই টেস্ট বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং সর্বস্তরের কর্মকর্তা যারা আছেন, সবাইকে এই টেস্টের আওতাভুক্ত করা উচিত। এবং অফিস আদালত থেকে শুরু করে যত কর্মস্থল আছে, সমস্ত কর্মস্থলগুলোর মধ্যে এই ডোপ টেস্টের আওতাভুক্ত করানো উচিত। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যেহেতু এই টেস্টটা প্রস্রাবের দ্বারা করা হয়, প্রস্রাবের নমুনা দিয়ে করানো হয়, ওইখানে খেয়াল রাখতে হবে যে একজনের প্রস্রাব যাতে অন্য কেউ ব্যবহার না করে। এই যে ডোপ টেস্ট, এটাকে সরকারিভাবে প্রত্যেক বছর যখন ভর্তি শুরু হয়, ভর্তির সময় প্রত্যেকটা স্টুডেন্ট যখন ভর্তি হবে, যখন অ্যাডমিশন নেবে, তখন বাধ্যতামূলক এই টেস্ট করানো দরকার। এবং প্রত্যেক বছর একটা নির্ধারিত সময়, অর্থাৎ সেটা বছরের শুরুতে হোক অথবা বছরের শেষে হোক, এই ডোপ টেস্ট সমস্ত ছাত্রছাত্রী এবং কর্মরত অবস্থায় সবাইকে করানো উচিত। সর্বশেষ কথা হচ্ছে, আপনি একজন সচেতন গার্ডিয়ান হিসাবে আপনি আপনার সন্তানকে, আপনি আপনার ছোট ভাইকে, আপনি আপনার অধীনস্থের মধ্যে যে আছে তাকে এই টেস্ট করানো উচিত। কারণ এই টেস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার অধীনস্থের মধ্যে যারা থাকে, যারা আছেন, তারা কোনো ড্রাগের সাথে অ্যাডিক্টেড কিনা। সর্বপ্রথম এবং সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে যারা এটার আয়োজন করেছেন, সম্মানিত যেই ব্যক্তিবর্গ, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।